হাই আমার অডিয়েন্স ও লাভলি ফ্রেন্ডসরা, কেমন আছেন আপনারা? আজ আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগসে হাজির হয়ে গেলাম ঠান্ডার সমস্যা নিয়ে। এই শীতে ঠান্ডার সমস্যা কিন্তু প্রচুর। এটা হলো ঠান্ডার একটা মেডিসিন, এটা হলো ঠান্ডা থেকে আপনার নাক বন্ধের জন্য একটা ড্রপ। আজকে মূলত এই ২ টা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলব। তো আমার অডিয়েন্সরা কেমন আছেন? যে যেখান থেকে বসে আমার ব্লগস দেখছেন, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নিমাই ব্লগস থেকে। সো কথা না বাড়িয়ে আমার ব্লগসে আমি চলে আসতেছি। ভাই, ঠান্ডা, শীত মানেই ঠান্ডা। শীত মানেই আপনার ঠান্ডার অশান্তি। তো এই ঠান্ডার অশান্তি থেকে আপনি না চাইলেও কিন্তু এই অশান্তিটা ফেস করতে হয়। দেখা গেছে শীতে ৩-৪ টা কাপড় গায়ে দিতে হয়। তারপরেও দেখেন ঠান্ডা লেগে নাক থেকে পানি পড়ে। দেখা গেছে গলা খুসখুস করে। আপনি ঢোক গিলতে পারেন না, পানি খেতে পারেন না। দেখা গেছে অনেক ধরনের প্রবলেম আপনি ঠান্ডার কারণে ফেস করেন। তো এই নাকটা হঠাৎ করে দেখা গেছে এই ঠান্ডা থেকে বন্ধ হয়ে যায়। দেখা গেছে আপনি শ্বাস নিতে পারেন না। রাতের বেলা ঘুমালে হা করে শ্বাস নিতে হয়। তো দেখা গেছে এই প্রবলেম গুলো থেকে এবং নাক দিয়ে গড়গড় করে পানি পড়ে। কিছুক্ষণ পরপর টিস্যু দিয়ে আপনার নাক পুছতে হয়। কিন্তু এই প্রবলেম গুলো থেকে আপনি কিভাবে বের হবেন ভাই? এই বের হওয়ার জন্য আমরা অনেকে অনেক ধরনের মেডিসিন খাই। কিন্তু সব মেডিসিন কিন্তু আপনার কাজ করে না। তো দেখা গেছে আমরা কিন্তু সমস্যা না বুঝে মেডিসিন খাই। সমস্যা কিন্তু অনেক ধরনের থাকে। যেমন নাক দিয়ে পানি পড়ে একটা সমস্যা। নাক বন্ধ থাকে আরেকটা সমস্যা। দেখা গেছে গলা খুসখুস করে সেটাও কিন্তু আরেকটা সমস্যা। তো আসলে বিভিন্ন রকমের সমস্যা। দেখা গেছে আমরা হইলেই করি কি? দেখা গেছে সেট্রিজিন প্রিপারেশন এর একটা ওষুধ খেয়ে ফেলি। দেখা গেছে বা নাইলে একটা হিস্টাসিন গ্রুপের একটা ওষুধ খেয়ে ফেলি। খেয়ে দেখা গেছে আমাদের ঠান্ডাটা করি কি? আমরা একদম কফ আকারে তৈরি করে ফেলি। তো যাতে এই কফ আকারে তৈরি না হয় আর আপনি যাতে এই প্রবলেম ফেস করতে না হয়, তো এটার জন্যই মূলত আজকে মূলত আপনাকে আমি এই টিপসটা দিয়ে দিব। যে টিপসটা দিলে মূলত আপনার প্রাইমারি ট্রিটমেন্টে আপনার প্রাইমারি সমস্যাটা আপনি সারাতে পারেন। এই আমি বলতেছি প্রাইমারি সমস্যা কিন্তু বাট এই প্রাইমারি সমস্যা কিন্তু বড় সমস্যা আকারে ধারণ করে। সো তো আপনারা যারা আমার ব্লগসটি দেখেন আপনাদেরকে আমার অনেক, অনেক কৃতজ্ঞতা। তো আমার ব্লগস থেকে আমি আপনাদেরকে সবসময় কিছু হেলথ টিপসে কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। যে চিকিৎসাটা আপনারা ডক্টর ছাড়াও ইউজ করতে পারবেন। আমি ভাই ডক্টরের যে ট্রিটমেন্ট বা ওই ট্রিটমেন্ট কিন্তু আমি আপনার প্রাইমারি ট্রিটমেন্টের মধ্যে রাখি না। বাট আমি তারপরেও বলে দেই আমার ব্লগসে আপনারা সবসময় ডক্টর দেখাবেন। কারণ ডক্টর দেখায় মেডিসিন খাবেন। আমি আপনাদেরকে জাস্ট প্রাথমিক দেই। তো প্রাথমিকের কাজ না হলে আপনারা ডক্টর দেখিয়ে আপনারা ওষুধগুলো খাবেন। তো যাই হোক আমার ব্লগসে আজকে থাকতেছে মূলত এক্সালিন একটা ট্যাবলেট। এইটা ওএসএল ফার্মাসিউটিক্যালস এর। এক কথায় বলতে গেলে এটা আপনার অফসো স্যালাইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এই প্রবলেমটা ওষুধটা। তো আর এটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির একটা রাইনেক্স একটা নাকের ড্রপ। এটা সাধারণত আমি বড় ভাই বোনদের জন্য বলতেছি। আমার আপুরা এবং ভাইয়ারা এটা কিন্তু বাচ্চাদের জন্য না, এটা কিন্তু বড়দের জন্য ট্রিটমেন্টটা। এই রাইনেক্সটা হচ্ছে অক্সিমেটাজোলিন গ্রুপের একটা নাকের ড্রপ। আর এক্সালিন ট্যাবলেট হচ্ছে রুপাটাডিন। রুপাটাডিন মূলত ঠান্ডার সমস্যা এবং অ্যালার্জির সমস্যা আপনি দুটার জন্যই খেতে পারেন। তবে হ্যাঁ, যাদের নাক থেকে প্রচুর পরিমাণ হঠাৎ করে পানি পড়ে, প্রচুর হাঁচি আসে, পানি পড়ে এবং দেখা গেছে গলার ভিতরে কেমন খুসখুস 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 করে। দেখা গেছে এই প্রবলেমের জন্য আপনি ঠিকমতো রাতের বেলা ঘুমাতে পারেন না। দেখা গেছে নাক বন্ধ থাকে, আপনি হা করে নিঃশ্বাস নেন। রাতের বেলা ঘুমের মধ্যে হা করে নিঃশ্বাস নেন। এতে করে দেখা গেছে আপনার জিহ্বা এবং গলা ভিতরে সবটাই শুকিয়ে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে আপনার একটা অস্বস্তি ভিতরে লাগতেছে। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আপনারা চাইলে ইনসেপ্টার এই অক্সিমেটাজোলিন গ্রুপের একটা নাকের ড্রপ যার নাম হচ্ছে ইনসেপ্টা বানাইছে রাইনেক্স। রাইনেক্স কিন্তু বাচ্চাদেরও আছে। এটা আমার পরবর্তী ব্লগসে কিন্তু এটা থাকবে যে রাইনেক্স এটা পরবর্তী ব্লগসে আমার একটা পাবেন বাচ্চাদেরটা। বাট এখন আমি বড়দের জন্য দিচ্ছি। তো আর এই রুপাটাডিন হলো গিয়ে আপনার এক্সালিন, এটার জেনেরিক নেম হলো রুপাটাডিন। তো এই দুটো ওষুধ আপনারা মূলত যাদেরই নাক দিয়ে পানি পড়ে বা আপনাদের নাক দিয়ে পানি পড়ে বা গলা খুসখুস করে বা হাঁচি আসতেছে, আপনারা এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য অনেক রকমের ওষুধ খাইছেন। বাট দেখা গেছে খাচ্ছেন কোন রকম হচ্ছে, বাট কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না ভাই। এই পুরোপুরি ভালো হওয়ার জন্য আপনাদেরকে আমি মূলত এই দুটো ওষুধের কথা বলতেছি। এটা কিন্তু আমার একটা প্রাইমারি স্টেজের ট্রিটমেন্ট। তো আপনারা এই রুপাটাডিন ট্যাবলেটটা প্রতিদিন একটা করে খাবেন। যাদের একদম বেশি প্রবলেম থাকে বাট এটা নিয়ম কিন্তু একটা করে খাওয়া। প্রতিদিন একটা। কিন্তু বাট যাদের একটু বেশি প্রবলেম থাকে দেখা গেছে বেশি অস্বস্তি ফেস করছেন তারা চাইলে সকালে একটা রাতে একটা খেতে পারেন। কারণ আমাদের বাংলাদেশের মেডিসিনে র ম্যাটেরিয়ালস ভাই খুবই কম থাকে। মানুষের র ম্যাটেরিয়ালস যে পরিমাণ কম থাকে ওষুধের ভিতরে যার জন্য আমাদের
দেখা গেছে ওই দুবেলা করে বেশিরভাগ খেতে হয়। তো দেখা গেছে এখন এই জন্য ডক্টর স্যাররাও কিন্তু দুবেলা করে বেশিরভাগ অনেক টাইম মেডিসিন লিখে দেয়, কারণ জানে আমাদের প্রপারলি মেডিসিনের যে র ম্যাটেরিয়ালস এটা কিন্তু মেডিসিনে থাকে না। তো যাই হোক আসলে, তো এই এক্সালিন ট্যাবলেটটা যাদের বেশি প্রবলেম থাকে তারা সকালে একটা রাতে একটা দুবেলা করে খাবেন। আর এই রুপাটাডিন, এক্সালিন, এই রুপাটাডিন গ্রুপের ওষুধ কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের আছে। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ড আপনারা চুজ করে খেতে পারেন। বাট আমি এজন্য আপনাদেরকে গ্রুপের নামটা বলে দিলাম। এটা রুপাটাডিন ফরম্যাট। আর এটা বিভিন্ন ব্র্যান্ডের আছে। আপনার স্কোয়ারের আছে, বেক্সিমকোর আছে, ইনসেপ্টার আছে, ড্রাগের আছে, তারপরে আপনার অপসোসালাইন, তারপরে আপনার বিভিন্ন এরকম অনেক ব্র্যান্ডেরই আছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চুজ করে একটা আপনারা খেয়ে নেবেন। এটার ওষুধের গ্রুপটার নাম হচ্ছে রুপাটাডিন 10 মিলিগ্রাম। রুপাটাডিন 10 মিলিগ্রাম। আমি আবার বলতেছি রুপাটাডিন 10 মিলিগ্রাম। আর এটা হচ্ছে রাইনেক্স। রাইনেক্সটা অক্সিমেটাজোলিন। অক্সিমেটাজোলিন, স্কোয়ার, ইনসেপ্টা, তারপরে আপনার বেক্সিমকো, সকল কোম্পানিরই সকল ফরম্যাটই আছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চুজ করে নেবেন। আমি আজকে শুধুমাত্র আপনাদেরকে ইনসেপ্টা ব্র্যান্ডের রাইনেক্সটা দেখাইছি, নাকের ড্রপ। যাদেরই নাক বন্ধ থাকে তারা সকালে 2 থেকে 3 ফোঁটা, দুপুরে 2 থেকে 3 ফোঁটা, রাতে 2 থেকে 3 ফোঁটা আপনারা ঘুমের আগে দিয়ে দিবেন রাতের বেলা। এভাবে আপনারা যদি ইউজ করেন, দেখা গেছে আপনাদের যে নাক বন্ধ এবং হা করে আপনারা নিঃশ্বাস নেন, এই নিঃশ্বাসটা থেকে আপনারা মুক্তি পাবেন। আর নিঃশ্বাসটা হা করে নিলে দেখা গেছে রাতের বেলা ঘুমের মধ্যে যদি বন্ধ নাকে আপনারা হা করে নিঃশ্বাস নেন, তো দেখা গেছে এতে করে আপনাদের জিহ্বা টিব্বা শুকিয়ে এটা ক্ষত আকারে সৃষ্টি হয়ে যায়। তো আমার বলা হলো ভাইরা, যারা এই প্রবলেম ফেস করে থাকেন তারা এই দুইটা প্রোডাক্ট আপনারা ইউজ করে দেখতে পারেন, এই দুইটা মেডিসিন আপনারা খেয়ে দেখতে পারেন। বাট এটা জাস্ট একটা প্রাথমিক ট্রিটমেন্ট। আর আমার ব্লগস সর্বদা যারা সবসময় দেখেন, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার ব্লগস এর নাম হচ্ছে নিমাই ব্লগস। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকারে আসে এবং কাজে লাগে, তাহলে ভাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমি সর্বদা সবসময়, আমি একটা মেডিসিনের দোকানদার, আমি সর্বদা সবসময় বেছে বেছে ভালো কোম্পানি দেখে তারপরে কিন্তু আমি ব্লগস গুলো তৈরি করি।